নাবালিকা ধর্ষণ কাণ্ডে তৃণমূল কর্মী দোষী, রায় মালদা জেলা আদালতের। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের আবহে মালদার মানিকচকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কর্মী রফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। বুধবার অতিরিক্ত দায়রা আদালত 2 এই রায় ঘোষণা করে। 2021 সালের জুন মাসে ঘটে যাওয়া এই ঘটনাটি নির্বাচন পরবর্তী হিংসার এক জঘন্য উদাহরণ বলে চিহ্নিত হয়েছিল। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের দায়িত্ব নেয়। পরে চার্জশিট জমা দেয় তারা। মোট 22 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। অভিযোগ অনুযায়ী মানিকচক থানা এলাকার ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরিবারের তরফে দায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। মামলার আইনজীবী অমিতাভ মৈত্র জানিয়েছেন, যথাযথ প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতা নাবালিকার পরিবার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিরোধীরা তৃণমূল কংগ্রেসের একাংশকে আড়াল করার অভিযোগ তুলেছে। অন্যদিকে শাসক দল এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা কাজ করতে গেছিলাম মাঠে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই। মাঠে কাজ করতে গেছিলাম। আমার মেয়েরা খেলতে গেছিল ভেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে প্যান্ট খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওই আমরা ভোটে জিতলাম তো, তার জন্য ওরা তৃণমূল করছিল, আর আমরা বিজেপি করি। ওরা আমাদের উপরে খাপা হয়েছিল, ভাটকা ফুটাচ্ছিল, ওরা খুব অত্যাচার করছিল আমাদের জন্য। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা, যে কিছু না কিছু করবো ওদের, গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল, যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না, ওই জন্য বাদলা নিয়েছে। হ্যাঁ, রেপ করেছে আমার মেয়েকে। আমরা কোর্টে এসেছিলাম, আমাদের ফাসলা শুনিয়েছে যে সাজা হলো 20 বছরের জন্য, দোষী সাবত করেছে। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনো দিন না ছাড়া পায়, ফাঁসি হোক ওর। আমরা এটাই চাইছি, আমরা ফাঁসি চাইছি। কিন্তু আমার মেয়ে যে অত্যাচার করেছে আর ও সর্বনাশ করেছে, এখন আমার মেয়েরা কোথাও মুখ দেখাবার জায়গা পাচ্ছে না। ছোটোতে হয়েছে, এখন আমাদের বাড়ি থেকে এখন বের হতে পারছি না, আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে ভয় করছি। এখন আমার মেয়েরাও শুধু একলাই যেতে পারছে না। আগে দিচ্ছিল, এখন বন্ধ আছে। এখন আবার কেস জিতার পরে এখন যে আবার কিছু করতে পারে। আমরা অনেক খুশি আছি আজকে তদন্তে, আমরা খুব খুশি হলাম। সিবিআই আমরা খুশি হলাম, সিবিআই তদন্তে আমরা খুশি হলাম। আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে, ওই জন্য ওদের রাগ বেশি। ভোটে ভালো রেজাল্ট হয়েছে তার জন্য না, ওদের রেজাল্ট ভালো হয়নি। রফিকুল ইসলাম ভেলু আমরা জানতাম আগে, তৃণমূল করে, তৃণমূল করে। 2021 সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে
ADJ-2 মালদা, উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কী হবে সেটা নির্ধারণ করবেন। সাক্ষীতে যা এসছে তাতে দেখা যাচ্ছে যে বিধানসভা ভোট 2021 সালের বিধানসভা ভোটের সময় এই পরিবার বিজেপিকে সমর্থন করেছিল এবং স্থানীয় নেতা ওখানকার যারা যিনি এমএলএ দাঁড়িয়েছিলেন, এমএলএ হিসেবে এমএলএ ক্যান্ডিডেট কন্টেস্ট করেছিলেন, গৌর মণ্ডলকে সমর্থন করেছিল। এবং পক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামির পরিবার শুধু এইসব কারণেই এই ভিকটিম পরিবারের উপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল, সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে NHRC রেকমেন্ডেশন অনুযায়ী এটা হাইকোর্ট পরবর্তীকালে নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে CBI এটা কেস রেজিস্টার করে এবং CBI তদন্ত করে চার্জশিট দেয়। সেই চার্জশিটের ভিত্তিতে এতদিন ধরে বিচার পর্ব চলল। বিচার পর্ব শেষ হওয়ার পর 22 জন সাক্ষী দেয়। 22 জন সাক্ষী দেওয়ার পর, সাক্ষ্য গ্রহণের পর বিচার পর্বের শেষ যে অধ্যায় সেটা হচ্ছে যে আজকে তাকে দোষী ঘোষণা করলো আদালত এবং আগামী 4 তারিখে মেয়াদ কতদিন হবে সেইটা নির্ধারণ করবে এবং যে সেকশানে সেটা হচ্ছে যে 6 পক্সোতে এবং 376A(b) তাতে ন্যূনতম সাজা আছে 20 বছর। 20 বছর থেকে লাইফ দিতে পারে এবং হতে পারে এই কেসে। সাক্ষ্যে যা এসছে, সাক্ষীর প্রমাণ যা এসছে তাতে এরা আসামি পরিবার পূর্বে CPM ছিল, পরবর্তীকালে এরা TMC সাপোর্টার। আসামির নাম হচ্ছে রফিকুল ইসলাম এলাইস ভ্যালি। বললাম এদের পরিবার হচ্ছে পুরোটাই বিজেপির সমর্থক এবং লাস্ট যে 2021-এর ইলেকশন হয়েছে সেই ইলেকশনে ওখানকার যে ক্যান্ডিডেট গৌর মণ্ডল, বিজেপির প্রত্যাশিত ক্যান্ডিডেট যিনি ছিলেন, তাকে সাপোর্ট করেছিলেন, সেটা এভিডেন্সে এসছে। এই রাগের কারণেই তো আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে ADJ-2 যিনি সাজা ঘোষণা করলেন, দোষী সাব্যস্ত করলেন, তার নাম মাননীয় শ্রী রাজীব সাহা। আপনার নাম? আমি অমিতাভ মৈত্র, CBI আইনজীবী। 2021 সালের যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পরে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিজেপির কর্মীদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার, তাদের মহিলাদের রেপ, বাচ্চাদের কোনো তাদের ছাড়েনি, খুন, সন্ত্রাসের একটা যে বাতাবরণ, ঘরবাড়ি ছেড়ে থেকে বের করে দেওয়া ইত্যাদি যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কোর্টে এবং মাঠে দুই দিকে তার আন্দোলন করেছিল এবং তারই ফলস্বরূপ আজকে মানিকচকের যে ঘটনাটা ঘটেছিল, যে বাচ্চা মেয়েটাকে TMCর যে নেতা, সেই নেতা যে অশালীন আচরণ করেছিল, তার আজকে পক্সো যে কেস হয়েছিল তার বিরুদ্ধে, তার আজকে CBI ইনকোয়ারি হয়েছিল এবং এই পোস্টপোল ভায়োলেন্সের CBI ইনকোয়ারি, সেই CBI ইনকোয়ারি করার পর তাদের যে মনিটরিং টিম এবং তাদের যে সমস্ত তারা এভিডেন্স, সেই এভিডেন্স তারা কোর্টের কাছে রেখেছিলেন এবং কোর্টের কাছে রাখার পর সাক্ষী সাবুদের পর দুই পক্ষের সাক্ষী, CBI এবং ডিফেন্স দুই পক্ষের সাক্ষী সাবুদের পর আজকে তার দোষী সাব্যস্ত হলো এবং আগামী পরশুদিন তার সাজা ঘোষণা হবে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারল যে না, এই পোস্টপোল ভায়োলেন্সের জন্য যে আমাদের সঠিক বিচার, সেই সঠিক বিচার একমাত্র CBI দিতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশ দিতে পারে না। এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই
জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো এবং সিবিআইয়ের উপরে তাদের আস্থা আরও বেশি করে বাড়লো। সাধারণ মানুষের এর প্রতি আস্থা বাড়লো, মানুষের আইনের প্রতি যে আস্থা চলে গেছে পশ্চিমবঙ্গে, একটার পর একটা নারী নির্যাতন, একটার পর একটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, খুন, সন্ত্রাস, এতে করে পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন তার উপরে যে মানুষের যে আস্থা চলে গেছিল, সেই আস্থা সিবিআইয়ের মাধ্যমে সেটা অনেকটা হলেও ফিরে আসছে। না তাহলে তো বেঁচে যেত। আজকে আরজি কর অনেক বড় বড় মাথা বেঁচে গেছে। আজকে এই ধরনের ঘটনা যদি সত্যিকারের যে আমাদের সিবিআই ইনকোয়ারি যদি না হতো, তাহলে এই নেতা বেঁচে যেত। সন্ত্রাস শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ এই বাংলাকে দখল করবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এমন একটা হাবভাব করছিলেন, সকালে একবার বিকেলে একবার এসে, যে তারা যেন বাংলাটাকে দখলই করে নিলেন। কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে রায় দিয়েছে কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে। নির্বাচনটা সংগঠিত করেছিল সেন্ট্রাল ফোর্স, কাজেই সেখানে কোনো সন্ত্রাস এই কথাটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এই শব্দটা প্রযোজ্য হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে, যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে। আর যে করলেন যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা।